Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে থেকে আমরা মূলত WB SLST নিউট্রিশন, UGC নেট JRF হোম সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন যে ইউনিটটা রয়েছে তার সাথে সাথে WB সেট হোম সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন ইউনিটে কমপ্লিটলি ফুড এবং নিউট্রিশন সম্পর্কিত কিছু কোয়েশ্চেন আনসার আমরা ডিসকাস করব। এই কোয়েশ্চেন আনসার গুলো ফ্রম বেসিক টু অ্যাডভান্স, অর্থাৎ একদম ফুড এবং নিউট্রিশনের বেসিক কনসেপ্ট থেকে বিভিন্ন ডিজিজ থেরাপিউটিক কনসেপ্ট পর্যন্ত কিন্তু রয়েছে। আমরা প্রত্যেক দিন কিছু না কিছু কোয়েশ্চেন করার চেষ্টা করব এবং যারা পরবর্তীতে ভিডিওটা দেখছো বা দেখবে তারা অবশ্যই আনসার করার চেষ্টা করবে এবং কত স্কোর হলো সেটা কিন্তু উইদাউট এনি হেজিটেশন অবশ্যই জানাবে। তাহলে স্টার্ট করছি কোয়েশ্চেনের আনসারিং করা। আমি কোয়েশ্চেনগুলো তোমাদের শো করছি, তোমরা আনসার করার চেষ্টা করো এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য অন অ্যান অ্যাভারেজ 30 সেকেন্ডের একটা টাইমিং আমি দিচ্ছি। চেষ্টা করবে 30 সেকেন্ডের মধ্যে আনসার করার, তাহলে তোমাদের জন্য প্র্যাকটিসেও সুবিধা হবে এবং তোমরা সেটাকে আরো ভালোভাবে কিন্তু করতে পারবে। ঠিক আছে, তো ফার্স্ট কোয়েশ্চেন অন ইউর স্ক্রিন, which of the following is a macronutrient? এদের মধ্যে এই যে আয়রন, প্রোটিন, ভিটামিন সি, ক্যালসিয়াম, এদের মধ্যে কোনটা ম্যাক্রোনিউট্রিয়েন্ট? তোমরা আনসার করো, তোমাদের টাইম স্টার্ট হচ্ছে নাও। কিছু কিছু কোয়েশ্চেনে আমরা কম সময়ও নিতে পারি, এটা ডিপেন্ড করছে কোয়েশ্চেনের ওপর। তো এই 15 থেকে 30 সেকেন্ডস এর মধ্যে টাইমিং থাকবে, তোমরা চেষ্টা করবে আনসার দেওয়ার। তোমরা অবশ্যই আনসার করো কমেন্টে যে হোয়াট ইজ দ্য রাইট আনসার অফ কোয়েশ্চেন নাম্বার 1। তো আমরা যদি এই কোশ্চেনটা দেখি তাহলে এই কোশ্চেনটা কিন্তু বেসিক্যালি খুবই আমরা দেখতে পাবো যে ইজি কোশ্চেন, এবং ইজি কোশ্চেন ইন দ্য সেন্স যেখানে জাস্ট বলেছে যে আমার কতটা এই যে নিউট্রিয়েন্ট গুলো রয়েছে এই নিউট্রিয়েন্ট গুলোর মধ্যে কোনটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট। তাহলে এখানে রাইট আনসার কি হবে? রাইট আনসার যদি আমরা দেখি তাহলে আমার এখানে রাইট আনসার হয়ে যাবে বেসিক্যালি অপশন সি, দ্যাট ইজ প্রোটিন। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার আমরা যদি দেখি 1 এর জন্য রাইট আনসার এখানে হয়ে যাবে প্রোটিন। ওকে, তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, which nutrient is the body's primary source of energy? Which nutrient is the body's primary source of energy? এদের মধ্যে এই চারটে নিউট্রিয়েন্টের মধ্যে কোন নিউট্রিয়েন্টটা বডির হিউম্যান বডির প্রাথমিক শক্তির উৎস হিসাবে আমরা দেখে থাকি? আনসার করো। খুবই ইজি একটা কোয়েশ্চেন। Which nutrient is the body's primary source of energy? Carbohydrate, fiber, fats or vitamins? তাহলে এই কোশ্চেনটা রাইট আনসার কি হবে যদি আমরা দেখি, তাহলে এই কোশ্চেনটা রাইট আনসার হয়ে যাবে আমার অপশন এ, দ্যাট ইজ কার্বোহাইড্রেট। ওকে, যারা রাইট আনসার দিয়েছো ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? নেক্সট কোয়েশ্চেন বলেছে যে হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ ডায়েটারি ফাইবার? হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ ডায়েটারি ফাইবার? এনার্জি তৈরি করা, নাকি বডির যে টিস্যুস গুলো রয়েছে তার তৈরিতে, তার রিপেয়ারিং এ সাহায্য করা, নাকি বাওয়েল মুভমেন্ট যেটা রয়েছে সেটাকে রেগুলেট করা, এবং এটা আর হবে রেগুলেট করা, নাকি হার্ট ডিজিজ যে রয়েছে তার থেকে প্রোটেক্ট করা? তো আনসার করো এখানে, হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ ডায়েটারি ফাইবার? ভেরি গুড, যারা রাইট আনসার দিয়েছো দেখে নেব রাইট আনসার এখানে কি হবে। তো রাইট আনসার যদি আমরা দেখি তাহলে রেগুলেটিং বাওয়েল মুভমেন্ট। ওকে,
রেগুলেটিং বাওয়েল মুভমেন্ট। তাহলে এই যে বাওয়েল মুভমেন্টটা রেগুলেট করা কিন্তু মেনলি আমরা যদি দেখি আমাদের যে ডায়েটারি ফাইবার রয়েছে তার একটা গুরুত্বপূর্ণ কাজ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে এখানে, which vitamin is known as the sunshine vitamin? কোন ভিটামিনকে আমরা সানশাইন ভিটামিন বলে থাকি? অপশন এ ভিটামিন সি, অপশন বি ভিটামিন ডি, অপশন সি ভিটামিন এ আর অপশন ডি ভিটামিন ই। প্লিজ আনসার করো। এখানে কোয়েশ্চেন নাম্বার 4 এর রাইট আনসার কি হবে? কোয়েশ্চেন নাম্বার 4 এর তাহলে রাইট আনসার কি হবে? ভেরি গুড, যারা আনসার করেছো, খুবই ইজি একটা কোয়েশ্চেন ছিল। কোয়েশ্চেন নাম্বার 4 এর রাইট আনসার হবে কি? কোয়েশ্চেন নাম্বার 4 এর রাইট আনসার হবে অপশন বি, অর্থাৎ ভিটামিন ডি। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? নেক্সট কোয়েশ্চেনে বলেছে nutrient which nutrient is essential for the formation and maintenance of healthy bones and teeth? অর্থাৎ কোন এদের মধ্যে যে আয়রন, জিঙ্ক, ক্যালসিয়াম, পটাশিয়াম রয়েছে চারজন, তাদের মধ্যে কোন নিউট্রিয়েন্টটা বোনস, টিথ এগুলো ডেভেলপমেন্টে এদেরকে হেলদি রাখতে হেল্প করে থাকে? খুবই ইজি একটা কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার আমরা যদি দেখি তাহলে এই কোয়েশ্চেনটার রাইট আনসার কি হয়ে যাবে? এই কোয়েশ্চেনটার রাইট আনসার হয়ে যাবে হচ্ছে আমার বেসিক্যালি ক্যালসিয়াম। ওকে, অপশন সি যেটা রয়েছে এটা আমার রাইট আনসার হয়ে যাবে। ভেরি গুড, যারা আনসার করেছো। নেক্সট, নেক্সট হচ্ছে আমার which of the following is a good source of omega 3 fatty acid? কি হবে? অ্যাভোকাডো হবে, অলিভ অয়েল হবে, স্যালমন হবে, না অ্যালমন্ডস হবে? এদের মধ্যে কোনটা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের একটা গুরুত্বপূর্ণ সোর্স হিসাবে কাজ করে থাকে? অ্যাভোকাডো, অলিভ অয়েল, স্যালমন অর আলমন্ডস? কি হবে এখানে রাইট আনসার যদি আমরা দেখি? ভেরি গুড, যারা আনসার দিয়েছো, তাহলে এখানে আমার রাইট আনসার কি হয়ে যাবে? এখানে আমার রাইট আনসার হয়ে যাবে অপশন সি, দ্যাট ইজ স্যালমন। কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 এ কি বলছে? হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ অ্যান্টিঅক্সিডেন্টস ইন দ্য বডি? বডিতে অ্যান্টিঅক্সিডেন্টের মেইন ফাংশন কি? আনসার করো। বুস্টিং ইমিউন ফাংশন, ইমিউন ফাংশনকে বুস্ট আপ করা, ডাইজেশনকে আরো ভালো করা, সেলুলার ড্যামেজ যদি হয়ে থাকে সেটাকে প্রোটেক্ট করা, নাকি কগনিটিভ ফাংশনকে এনহ্যান্স করা? ভেরি গুড, যারা রাইট আনসার দিচ্ছ, তাহলে রাইট আনসার কি হবে? মেইন ফাংশন কি অ্যান্টিঅক্সিডেন্টস এর? তাহলে অ্যান্টিঅক্সিডেন্টস এখানে মেইন ফাংশন আমার কি হয়ে যাবে? ভেরি গুড, যারা রাইট আনসার দিয়েছো, অপশন সি, সেলুলার ড্যামেজ যদি হয় সেই সেলুলার ড্যামেজ থেকে কিন্তু রক্ষা করা। কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8 এ কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 8 এ বলছে which nutrient is important for the production maintenance of healthy red blood cells? এদের মধ্যে কোন নিউট্রিয়েন্টটা আমরা যদি দেখে থাকি রেড ব্লাড সেলের প্রোডাকশন এবং মেনটেনেন্সে সাহায্য করে থাকে? কি হবে? বি12, ভিটামিন কে, ভিটামিন ই আর ভিটামিন এ? তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে? ভেরি গুড, যারা আনসার দিয়েছো, খুব ইজি একটা কোশ্চেন। তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে? এখানে রাইট আনসার হয়ে যাবে বি12। ঠিক আছে, যদি আয়রন থাকতো আমরা আয়রনকে নিতাম, কিন্তু এখানে আমার হয়ে যাবে, আমার রাইট আনসার হয়ে যাবে হচ্ছে বি12। ওকে, রাইট আনসার আমার হয়ে যাবে বি12। নেক্সট, দেখি নেক্সট কোশ্চেন কি রয়েছে। কোশ্চেন নাম্বার 9 এর কোশ্চেনটা কি রয়েছে? কোশ্চেন নাম্বার 9 এ বলছে which of the following is a good source of ভিটামিন সি? ভিটামিন সি এর উৎকৃষ্ট উৎস বলবো না আমরা, বলেছে ভালো উৎস। ভালো উৎস কে? পালং শাক, অরেঞ্জেস, ডিম, নাকি চিকেন ব্রেস্ট? রাইট আনসার এখানে কি হয়ে যাবে? গুড সোর্স অফ ভিটামিন সি। ভেরি গুড, যারা রাইট আনসার দিচ্ছ, এখানে রাইট আনসার তাহলে কি হয়ে যাবে? খুব ইজি একটা কোশ্চেন। তাহলে এখানে আমার রাইট আনসার হয়ে যাবে অরেঞ্জেস, কারণ সাইট্রাস যে সোর্সটা, সেই সাইট্রাস সোর্সটাই কিন্তু এখানে সেই হিসাবে কাজ করে থাকে। ওকে, তাহলে নেক্সট যদি আমরা দেখি, তাহলে নেক্সট আমরা দেখব নেক্সট কোয়েশ্চেন আমাদের কি রয়েছে?
কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10 এ কি বলেছে? বলেছে হোয়াট ইজ দ্য রেকমেন্ডেড ডেইলি ইনটেক অফ ওয়াটার ফর অ্যাডাল্টস? প্রাপ্তবয়স্কদের জন্য পার ডে ওয়াটারের ইনটেক কত হওয়া উচিত? রাইট আনসার কি হবে? আনসার করো। হোয়াট ইজ দ্য রেকমেন্ডেড ডেইলি ইনটেক অফ ওয়াটার ফর অ্যাডাল্টস? রাইট আনসার এখানে কি হবে? 1 লিটার, 2 লিটার, 3 লিটার না 4 লিটার? তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে? এখানে রাইট আনসার হয়ে যাবে আমার 2 লিটার। ভেরি গুড যারা আনসার দিয়েছো। ওকে, এখানে আমার রাইট আনসার কি হয়ে যাবে? 2 লিটার। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11 বলছে which of the following is a macronutrient? এদের মধ্যে কোনটা মাইক্রোনিউট্রিয়েন্ট? তাহলে প্রোটিন, ফাইবার, আয়রন না কার্বোহাইড্রেট? দেখো আমরা খুব ইজিলি জানি যে এখানে আমার প্রোটিন যেটা রয়েছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, ফাইবার ইজ অলসো ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে আমরা ফেলবো বিকজ ইটস আ পার্ট অফ কার্বোহাইড্রেট। আর হচ্ছে কার্বোহাইড্রেট রয়েছে, তাহলে এখানে রাইট আনসার আমার কি হয়ে যাবে? রাইট আনসার যদি আমি দেখি তাহলে আমার রাইট আনসার হয়ে যাবে আয়রন। ভেরি গুড যারা আনসার দিয়েছো। অ্যান্ড অবশ্যই কিন্তু আমাকে জানাবে যে তোমাদের স্কোর কত হচ্ছে আউট অফ যতগুলো কোশ্চেন আমরা ডিসকাস করব তার মধ্যে। কোয়েশ্চেন নাম্বার 12 এ কি বলছে? বলছে which nutrient is important ফর হেলদি ভিশনের জন্য? দৃষ্টিশক্তির সাথে সম্পর্কিত। তাহলে একটা খুবই ইজি কোয়েশ্চেন, which nutrient is important for হেলদি ভিশনের জন্য কোন নিউট্রিয়েন্টটা খুব পরিমাণে গুরুত্বপূর্ণ? ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন এ না ভিটামিন ই? রাইট আনসার কি হবে এখানে? আনসার করো। দেখো টাইম ইজ ভেরি প্রেশিয়াস, ভাবতে হবে, তার মধ্যে কিন্তু আমাদেরকে আনসার দিতে হবে এবং আমরা এরকমই কম সময় পাবো যার মধ্যে আমাদেরকে সম্পূর্ণ বিষয়টা দেখতে হবে। ভেরি গুড যারা রাইট আনসার দিয়েছো। তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে? ভিটামিন এ। নেক্সট কোয়েশ্চেনে যাব। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? বলছে হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ কার্বোহাইড্রেটস ইন দ্য বডি? কার্বোহাইড্রেটের হিউম্যান বডিতে গুরুত্বপূর্ণ কাজ কি? বডি টিস্যুসকে বিল্ড করা এবং রিপেয়ার করা, এনার্জি তৈরি করা, ইমিউন ফাংশনকে ইমপ্রুভ করা নাকি হরমোন লেভেলকে রেগুলেট করা? রাইট আনসার কি হয়ে যাবে এখানে? হোয়াট ইজ দ্য মেইন ফাংশন? অনেকে একটু ভুল উত্তর দিচ্ছে। হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ কার্বোহাইড্রেটস ইন দ্য বডি? রাইট আনসার কি হবে? প্লিজ আনসার করো। এখানে যদি আমরা দেখি তাহলে রাইট আনসার আমি দেখতে পাবো যে রাইট আনসার এখানে কি হয়ে যাবে? রাইট আনসার এখানে আমার হয়ে যাবে এনার্জি তৈরি করা, তাই না, বিভিন্ন মেটাবলিক্যাল প্রসেসের মাধ্যমে। নেক্সট কোয়েশ্চেন, which of the following is a good source of dietary iron? ডায়েটারি আয়রনের গুরুত্বপূর্ণ উৎস কি? ব্রোকলি, হোল গ্রেনস, রেড মিট না সাইট্রাস ফুড? আনসার করো। which of the following is a good source of dietary iron? ডায়েটারি আয়রনের গুরুত্বপূর্ণ উৎস কি? ব্রোকলি, হোল গ্রেনস, রেড মিট না সাইট্রাস ফুড? কি হবে রাইট আনসার? যারা ভালো উত্তর দিয়েছো সঠিক উত্তর, দ্যাট ইজ রেড মিট। ওকে, ডায়েটারি আয়রনের যে কটা রয়েছে তাদের সাপেক্ষে বলা হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 15 এর ক্ষেত্রে যদি আমরা দেখি এখানে কি বলছে যে which nutrient is essential for proper brain function and cognitive development? ক্যালসিয়াম, ফাইবার, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড নাকি ভিটামিন সি? রাইট আনসার কি হবে এখানে? কোন নিউট্রিয়েন্টটা ব্রেন ফাংশন এবং কগনিটিভ ডেভেলপমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ? ভেরি গুড যারা রাইট আনসার দিয়েছো। এখানে রাইট আনসার কি হয়ে যাবে? ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস। কোয়েশ্চেন নাম্বার 16 অবশ্যই তোমরা কিন্তু খাতায় লিখে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে এটা প্র্যাকটিস করতে। বিকজ এর পিডিএফ কিন্তু শেয়ার করা হবে না, তাই তোমরা ইউটিউবে যখন পরবর্তীতেও হয়তো এটা রিপিট দেখতে পারো তখন অবশ্যই দেখে নেবে এবং লিখে নেবে। এখন আনসার করো, কিন্তু পরবর্তীতে যখন রেকর্ডেড আবার দেখবে তখন কিন্তু কোয়েশ্চেনের সাথে আনসার গুলো লিখে নেবে, তাহলে সুবিধা হবে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ গুড সোর্স অফ ভিটামিন কে? ভিটামিন কে এর একটা গুরুত্বপূর্ণ উৎস কি? ক্যারট মানে গাজর, মিল্ক, লিফি গ্রিন ভেজিটেবল নাকি নাটস অ্যান্ড সিডস? রাইট আনসার কি হবে এখানে? এখানে যদি আমরা দেখি তাহলে রাইট আনসার আমার হয়ে যাবে লিফি গ্রিন ভেজিটেবল। ওকে, এখানে আমার রাইট আনসার হয়ে যাবে লিফি গ্রিন ভেজিটেবল।
মানে শাকসবজি আমরা জানি মূলত মেন ফাংশন বা মেন ইম্পর্টেন্ট সোর্স হিসাবে কাজ করে। কোয়েশ্চেন নাম্বার 17 কি বলছে, হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ প্রোটিনস ইন দ্য বডি? বডিতে প্রোটিনের মেন ফাংশন কি? আনসার করো। এনার্জি প্রোভাইড করা, বডি টিস্যুজ রিপেয়ার করা, বিল্ড আপ করা, নাকি ব্লাড সুগার মেনটেন করা, নাকি কগনিটিভ ফাংশন এনহ্যান্স করা? রাইট আনসার কি হবে? প্লিজ আনসার। এবং কোয়েশ্চেনের সাথে অবশ্যই তার অপশনটা মেনশন করে দেবে, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। এবং লাস্টে কিন্তু আফটার কমপ্লিটিং দ্য ক্লাস আমাকে জানাবে যে কত স্কোর হলো। ওকে, তাহলে এখানে আমার রাইট আনসার কি হবে? রাইট আনসার যদি আমি দেখি তাহলে এখানে আমার রাইট আনসার হয়ে যাবে বিল্ডিং অ্যান্ড রিপেয়ারিং বডি টিস্যুস। এটা হচ্ছে প্রোটিনের একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। কোয়েশ্চেন নাম্বার 18 কি বলছে, which nutrient is important for maintaining healthy skin, hair and nails? Which nutrient is important for maintaining healthy skin, hair and nails? তিনটের সাথেই একজন খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সেই অপশনটা এখানে নেই। তাহলে তার বিকল্প হিসাবে আমরা কাকে নিতে পারি? খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। which nutrient is important for maintaining healthy skin, hair and nails? রাইট আনসার কি হয়ে যাবে? রাইট আনসার, একটা কনফিউশন কোয়েশ্চেন ছিল, ভিটামিন ই। ওকে, নেক্সট যদি আমরা দেখি তাহলে কোয়েশ্চেন নাম্বার 19 কি বলছে, বলছে which of the following is a good source of dietary fiber? ডায়েটারি ফাইবারের গুরুত্বপূর্ণ সোর্স কি এদের মধ্যে? সাদা পাউরুটি, সাদা ভাত, ওটমিল, নাকি সুগারি সিরিয়ালস? রাইট আনসার কি হবে? প্লিজ আনসার। কোয়েশ্চেন নাম্বার 19 এর রাইট আনসার কি হবে? হোয়াট ইজ দ্য রাইট আনসার অফ কোয়েশ্চেন নাম্বার 19? আবারও বলছি, WBSLST নিউট্রিশন অ্যাজ ওয়েল অ্যাজ ইউজিসি নেট, WB সেট, সমস্ত ফুড অ্যান্ড নিউট্রিশন রিলেটেড এক্সামের জন্য কিন্তু এই কোয়েশ্চেন্স গুলো খুবই ইম্পর্টেন্ট। তাই যারাই যেই ফিল্ড থেকেই এই কোয়েশ্চেন ডিসকাশন এবং মকসটা অ্যাটেন্ড করছো না কেন, অবশ্যই কিন্তু তাদের স্কোরটা মেনটেন করবে, স্কোরটা একটা ভালো স্কোর রাখার চেষ্টা করবে এবং জানাবে যে কত স্কোর হলো। তাহলে কোয়েশ্চেন নাম্বার 19 এর রাইট আনসার কি? ওটমিল। কোয়েশ্চেন নাম্বার 20 বলছে, হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ পটাশিয়াম ইন দ্য বডি? পটাশিয়ামের হিউম্যান বডিতে মেন বা মূল কাজ কি? রাইট আনসার কি হবে? কোয়েশ্চেন নাম্বার 20 রাইট আনসার কি হবে? হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ পটাশিয়াম ইন দ্য বডি? ফ্লুইড ব্যালেন্সকে রেগুলেট করা, মাসেল ফাংশনকে এনহ্যান্স করা, বোন হেলথকে প্রমোট করা, নাকি ইমিউন ফাংশনকে বুস্ট করা? প্লিজ আনসার করো। What is the main function of potassium in the body? কোয়েশ্চেন নাম্বার 20 রাইট আনসার কি হবে? 30 সেকেন্ড টাইমিং কিন্তু চলছে। যারা হয়তো ভাবছো যে কম টাইমিং চলছে, না, একদমই না। 30 সেকেন্ড টাইমিং কিন্তু আমি আমার মোবাইলে দেখছি, সে অ্যাকর্ডিং তোমাকে টাইম দিচ্ছি এবং আনসারটা বলছি। তাহলে এখানে রাইট আনসার কি হবে? ফ্লুইড ব্যালেন্স মেনটেন করা। কোয়েশ্চেন নাম্বার 21 কি বলছে, বলছে which nutrient is important for the production of collagen? একটা কিওয়ার্ড দিয়ে দিয়েছে, কোলাজেন এন্ড উন্ড হিলিং। এই যে চারটে নিউট্রিয়েন্টের কথা বলা রয়েছে তাদের মধ্যে একজনের মেন কাজই হচ্ছে এটা, কোলাজেন ফর্মেশন এবং উন্ড হিলিং এ হেল্প করা। খুব ইজি একটা কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। রাইট আনসার কি হবে? which nutrient is important for the production of collagen and wound healing? তোমরা বুঝতেই পারছো, ফুড অ্যান্ড নিউট্রিশন ফার্স্ট অফ অল ডিএস গ্রুপ অফ এডুকেশনের চ্যানেলে কিন্তু এই রিলেটেড কোয়েশ্চেন আনসার করানো হচ্ছে ফর দ্য পারপাস অফ WBSLST নিউট্রিশন এবং নেট সেট এক্সামিনেশনের জন্য। তাই খুব গুরুত্বপূর্ণ ক্লাসেস গুলো একটাও মিস করবে না। যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল বাটনটা প্রেস করে নেবে ইনস্ট্যান্ট নোটিফিকেশনের জন্য। এছাড়া তোমরা মেম্বারও হতে পারো এই চ্যানেলের, খুবই মিনিমাম একটা অ্যামাউন্ট পে করে, যাতে একদম টু দি পয়েন্ট প্রিমিয়াম আপডেটস তোমরা সবসময় পাও। ওকে, সো সমস্ত কিছু রয়েছে চ্যানেলে এবং যদি ডিটেলস এর প্রয়োজন হয় মেল অথবা হোয়াটসঅ্যাপ করেও কিন্তু জেনে নিতে পারো। তাহলে এই কোয়েশ্চেনের রাইট আনসার কি হবে? ভিটামিন সি। কোয়েশ্চেন নাম্বার 22 ক্ষেত্রে কি বলছে, বলছে ক্যালসিয়ামের, হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ ক্যালসিয়াম ইন দ্য বডি? এনার্জি তৈরি করা, ব্লাড প্রেশারকে রেগুলেট করা, বোন এবং দাঁতের যে স্ট্রংনেস সেটাকে বিল্ড আপ করা, নাকি কগনিটিভ ফাংশনকে এনহ্যান্স করা? তাহলে হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ ক্যালসিয়াম ইন দ্য বডি? প্লিজ আনসার। কোয়েশ্চেন নাম্বার 22 রাইট আনসার কি হবে? অনেকেই কনফিউশন হচ্ছে।
সো রাইট আনসার এখানে কি হয়ে যাবে? রাইট আনসার যদি আমরা দেখি, বিল্ডিং স্ট্রং বোনস অ্যান্ড টিথ। ওকে, কোয়েশ্চেন নাম্বার 23। কোয়েশ্চেন নাম্বার 23 তে কি বলছে? বলছে which of the following is a good source of healthy fats? বাটার, হেলদি ফ্যাটস এর কথা বলছে, মানে ভালো ফ্যাট। বাটার, প্রসেসড স্ন্যাক, অ্যাভোক্যাডো নাকি সুগারি বেভারেজেস? এখানে এলিমিনেশন অপশন মানে এলিমিনেশন টেকনিক ইউজ করলে আমরা ইজিলি কোয়েশ্চেন নাম্বার 23 এর আনসার করতে পারবো। বলছে which of the following is a good source of healthy fat? স্বাস্থ্যকর ফ্যাটের ভালো উৎস কি? দেখো, ফার্স্ট অফ অল এখানে আমাকে ফাইন্ড আউট করতে হবে কে হবে না। বাটার তো হতেই পারে না, প্রসেসড স্ন্যাকও হবে না, সুগারি বেভারেজেসও হবে না। তাহলে পড়ে থাকলো কি আমার কাছে? পড়ে থাকলো অ্যাভোক্যাডো। অ্যাভোক্যাডো কন্টেন হাই অ্যামাউন্ট অফ ফ্যাট, বাট দ্যাট ফ্যাট ইজ very much beneficial. কোয়েশ্চেন নাম্বার 24। 24 এ কি বলছে? বলছে যে হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ ভিটামিন ই ইন দ্য বডি? ভিটামিন ই এর মেইন ফাংশন কি? ভিশন ইমপ্রুভ করা, ডাইজেশন প্রমোট করা, অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করা নাকি ব্লাড সুগার লেভেল মেনটেন করা? তাহলে কোয়েশ্চেন নাম্বার 24 এর রাইট আনসার কি হবে? হোয়াট ইজ দ্য রাইট আনসার অফ কোয়েশ্চেন নাম্বার 24? অপশন এ, বি, সি, ডি, কোনটা রাইট আনসার মনে হচ্ছে? তাহলে দেখে নেওয়া যাক যে কোয়েশ্চেন নাম্বার 24 এর রাইট আনসার কি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 24 এর রাইট আনসার হচ্ছে প্রোটেক্টিং এগেইনস্ট অক্সিডেটিভ ড্যামেজ। কোয়েশ্চেন নাম্বার 25 বলছে যে which nutrient is important for the proper functioning of the nervous system? নার্ভাস সিস্টেমের প্রপার ফাংশনিং এর জন্য কোন নিউট্রিয়েন্টটা গুরুত্বপূর্ণ? আনসার করো, রাইট আনসার কি হবে? which nutrient is important for the proper functioning of the nervous system? B12, C, A না K? তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে? রাইট আনসার যদি আমরা দেখি, তাহলে রাইট আনসার হয়ে যাবে ভিটামিন B12। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ জিঙ্ক ইন দ্য বডি? ইমিউন ফাংশনকে বুস্ট আপ করা, মাসেল গ্রোথকে এনহ্যান্স করা, হেলদি ডাইজেশন প্রমোট করা নাকি ব্লাড প্রেশারকে মেনটেন করা? রাইট আনসার কি হবে? আনসার করো। 26 নাম্বার কোয়েশ্চেনের রাইট আনসার কি হবে? হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ জিঙ্ক ইন দ্য বডি? তাহলে জিঙ্কের মেন ফাংশন কি বডিতে? ইমিউন ফাংশন যেটা রয়েছে সেটাকে বুস্ট আপ করা। কোয়েশ্চেন নাম্বার 27 কি বলেছে? which of the following is a good source of dietary fiber? processed meat, white pasta, lentils নাকি sugary desserts? তাহলে এখানে কোয়েশ্চেন নাম্বার 27 এর রাইট আনসার কি হয়ে যাবে? which of the following is a good source of dietary fiber? ডায়েটারি ফাইবারের ভালো উৎস হিসাবে কে কাজ করে থাকে? আনসার করো। তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে? রাইট আনসার আমার হয়ে যাবে লেন্টিলস। কোয়েশ্চেন নাম্বার 28। কোয়েশ্চেন নাম্বার 28 কি রয়েছে? হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ ভিটামিন B6 ইন দ্য বডি? বডিতে B6 এর ইম্পর্টেন্ট ফাংশন কি? কগনিটিভ ফাংশনকে ইমপ্রুভ করা, ব্লাড সুগার লেভেলকে রেগুলেট করা নাকি হেলদি স্কিন প্রমোট করা নাকি রেড ব্লাড সেলকে তৈরি করা এবং তার যে ফাংশনিং সেই ফাংশনিংকে সাপোর্ট করা? কোয়েশ্চেন নাম্বার 28 এর রাইট আনসার কি হবে? হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ ভিটামিন B6 ইন দ্য বডি? তার সাথে সাথে অবশ্যই আমাকে বলবে হোয়াট ইজ দ্য নেম অফ ভিটামিন B6 অর কেমিক্যাল নেম অফ ভিটামিন B6। তাহলে কোয়েশ্চেন নাম্বারের রাইট আনসার কি হয়ে যাবে? সাপোর্টিং এন্ড দ্য প্রোডাকশন অফ রেড ব্লাড সেল। কোয়েশ্চেন নাম্বার 29। 29 এর ক্ষেত্রে কি বলছে? বলছে which nutrient is important proper nerve function and muscle contraction? তাহলে কোন নিউট্রিয়েন্টটা নার্ভ ফাংশন, স্নায়ু কার্যকলাপের সাথে সাথে মাসেল কন্ট্রাকশনে সাহায্য করে থাকে? কে কে হবে না? আমরা যদি সেটা জানি তাহলে ইটস ভেরি মাচ ইজি টু ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 29 এর রাইট আনসারটা বলো। which nutrient is important for proper nerve function and muscle contraction? তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে? রাইট আনসার যদি আমরা দেখি, তাহলে এখানে রাইট আনসার হয়ে যাবে অপশন বি, ক্যালসিয়াম। And last question of this session, what is the main function of folate or vitamin B9 in the body? ভিশন ইমপ্রুভ করা, ব্লাড প্রেশার মেনটেন করা, সেল গ্রোথ অ্যান্ড ডিভিশনে সাহায্য করা নাকি ইমিউন ফাংশনকে বুস্ট আপ করা?
রাইট আনসার কি হবে? কোয়েশ্চেন নাম্বার 30 and the last question of this session. What is the main function of folate in the body? আজকে দিনের শুরুতে আমরা অনেকগুলো কোয়েশ্চেন করলাম, প্রায় 30 কোয়েশ্চেনের মতন, এবং আজকের এই লাস্ট কোয়েশ্চেনের রাইট আনসার যদি আমরা দেখি, তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে? রাইট আনসার হয়ে যাবে সাপোর্টিং সেল গ্রোথ অ্যান্ড ডিভিশন। তাহলে এই 30টা কোয়েশ্চেনের মধ্যে আমাকে অবশ্যই এখন জানাও যে তোমাদের টোটাল কত মার্কস এসেছে, এবং যাদের যে জায়গাগুলোতে ভুল হয়েছে পরবর্তীতে যখন আবার রেকর্ডিংটা দেখবে তোমরা বুঝতে পারবে, এবং তার সাথে সাথে তোমাদের যে উইক জায়গাগুলো সেগুলো ইমপ্রুভ করার চেষ্টা করবে। ইউটিউবে প্রোভাইডেড সমস্ত ক্লাসেস গুলো দেখবে, তার সাথে সাথে আহ কোনো রকম ডাউট হলে অবশ্যই কিন্তু জিজ্ঞেস করবে। আবার আমরা আরেকদিন আরো কিছু কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব, এবং অবশ্যই যারা এটা রেকর্ডেড ভার্সন দেখবে তারাও কিন্তু টাইমিংটা মেনটেন করে আনসার করার চেষ্টা করবে। সো দিস ইজ অল ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড কিপ স্টাডিং।